70 বছর আগে আমরা স্বপ্ন দেখতাম একটা উন্নত সড়কের, 10 বছর আগে স্বপ্ন দেখতাম একটা সেতুর। কিন্তু 2026 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যে প্রজেক্টের নীল নকশা তৈরি করছে, তার সামনে আগের সব রেকর্ড ম্লানি নয় বরং তুচ্ছ মনে হতে পারে। তেঁতুলিয়া টেকনাফ ইকোনমিক করিডোর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং সর্ববৃহৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বিএনপি সরকারের এই মাস্টার প্ল্যান কেবল একটি রাস্তা বা রেল লাইন নয়, এটি এমন এক সুপার এশিয়ান হাইওয়ে যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ল্যান্ড ব্রিজ হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বিশাল এই প্ল্যান বদলে দেবে আপনার দেশ, আপনার শহর এবং আপনার পকেটের পরিস্থিতিও। প্রজেক্টে কি থাকছে? $79 বিলিয়ন ব্যয়ে তৈরি হবে এই সুপার এশিয়ান হাইওয়ে, হাই স্পিড রেলওয়ে এবং উন্নত শিল্পাঞ্চল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এখানে 3 ধাপে বিনিয়োগ করছে। প্রথম 3 বছরে 20 বিলিয়ন, পরবর্তী 7 বছরে 45 বিলিয়ন এবং শেষ 10 বছরে $14 বিলিয়ন। লক্ষ্য একটাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 900 কিলোমিটার লম্বা এক অত্যাধুনিক করিডোর, যেখানে থাকবে হাই স্পিড ইলেকট্রিক ট্রেন এবং সুপার হাইওয়ে। এই করিডোরের মূল লক্ষ্য সময়কে জয় করা। কল্পনা করুন, টেকনাফ থেকে একটি কার্গো ছাড়বে এবং মাত্র 10 ঘন্টায় তা তেঁতুলিয়া পৌঁছাবে। এখন যেখানে একটি ট্রাকের সময় লাগে 48 থেকে 72 ঘন্টা, সেখানে মাত্র 10 ঘন্টা। এটি পরিবহনের সময় কমাবে প্রায় 80% এবং লজিস্টিক্স খরচ কমাবে অন্তত 40%। এই গতি কেবল গাড়ির নয়, এই গতি আমাদের অর্থনীতির। উত্তরবঙ্গের কৃষি পণ্য, সেটা রাজশাহীর আম হোক বা দিনাজপুরের লিচু, গাছ থেকে নামানোর 10 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছে যাবে রপ্তানির জন্য। আর এশিয়ান হাইওয়ের মাধ্যমে দিনাজপুরের লিচু গাছ থেকে পাড়ার 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে থাইল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুর। এখানেই লুকিয়ে আছে বড় ভূরাজনৈতিক কৌশল। এই হাইওয়েটি উত্তরে চীন, নেপাল, ভুটান এবং ভারতকে কানেক্ট করে সরাসরি মিয়ানমার হয়ে থাইল্যান্ড, কম্বোডিয়া আর ভিয়েতনামের মতো আসিয়ান দেশগুলোর বিশাল মার্কেটের সাথে বাংলাদেশকে যুক্ত করবে। এটি এশিয়ান হাইওয়ে 1 এবং এশিয়ান হাইওয়ে 2 এর সাথে যুক্ত হয়ে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর ট্রানজিট সহজ করবে এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের উপর চাপ কমাবে। সহজ কথা হলো, বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগের নাভি কেন্দ্র। সাউথ এশিয়ান রিজিয়নের সব পণ্য এই ল্যান্ড ব্রিজ ব্যবহার করে যাতায়াত করবে। ফলে ট্রানজিট ফি এবং বাণিজ্যিক সুযোগ থেকে